তো হ্যালো বন্ধুরা, এর আগের পার্টে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি নাথুলা পাসে। আর দেখতেই পাচ্ছ ওই যে ওপর থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ এটাই কিন্তু নাথুলা পাস, ইন্ডিয়া চায়না বর্ডার। আর দেখো এখান থেকে কিন্তু গাড়ির জাস্ট লাইন শুরু হয়ে গেছে, বিকজ এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। দেখতেই পাচ্ছ গাড়ির জাস্ট লাইনটা। আর আমরা কিন্তু ধীরে ধীরে এখন ওপরের দিকে যাচ্ছি। আর আমাদের গাড়িটা ওপরেই পার্কিং হবে, দেখা যাক পার্কিং ওখানে পায় নাকি, নাহলে কিন্তু নিচে এসে এখানেই গাড়ি রাখতে হবে, আমাদেরকে ওপরে ছেড়ে দিয়ে কিন্তু গাড়ি নিচে চলে আসবে। তো আমরা কিন্তু এসে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ আমাদের সামনেও কতগুলো গাড়ি কিন্তু যাচ্ছে। আর দেখো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি এই ওপরটাতে, দেখো। আর এখান থেকে ওই যে ওপরে, ওখান থেকেই কিন্তু চায়নাকে দেখা যায়, প্লাস ভুটানের কিন্তু পাহাড়ও দেখা যায়। আর এটাই হচ্ছে গিয়ে নাথুলা পাস। হ্যাঁ এখানটা কিন্তু দারুণ সুন্দর। আর বরফটা জাস্ট একবার দেখো, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু চারিদিকের পরিবেশটা এত সুন্দর। আর দেখো এখানে লেখা রয়েছে আই লাভ নাথুলা। আর এটা কিন্তু 14,000 ফুট ওপরে। আর সত্যি কথা বলতে এখানে গেলে কিন্তু অনেকেরই শ্বাসকষ্ট হয়, তো আমাদের কিন্তু এখনও অবধি হয়নি, জানি না এরপরে হবে নাকি। তো চলো, আমরা কিন্তু অক্সিজেন ক্যান আর সাথে কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। আমি কিন্তু ওষুধও নিয়ে এসেছি, প্লাস কিন্তু পপকর্ন চকলেট সবই নিয়ে এসেছি। আর দেখো সিঁড়িটা জাস্ট সিঁড়ির নেই, সিঁড়িতে পুরো বরফ। আর এই জায়গাটা জানো তো পুরো পিচ্ছিল হয়ে গেছিলো, মানে কি বলবো, পা স্লিপ কাটছিল, একদিক থেকে উঠছিলো একদিক থেকে নামছিল। আর এই জায়গার থেকে উঠতে সত্যি খুবই অসুবিধা হচ্ছিল। আর সবাই খুব ধীরে ধীরে ভয়তে ভয়তে মানে উঠছিল, ভয়তে ভয়তে নামছিল। মানে একজন যদি পড়ে যায়, পরপর কিন্তু সিঁড়িতে অনেক লোকই ছিল আর প্রচণ্ড ভিড়ও ছিল, সবাই কিন্তু একসাথে পড়ে যাবে। আর দেখো এরা কত সুন্দর মজা করছে বরফের মধ্যে। আর এই জায়গাটা থেকে তো ভিউটা জাস্ট অসাধারণ ছিল। হ্যাঁ ওটাই কিন্তু চায়নার বিল্ডিং, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নাও। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়াতে। আর এই যে দেখো চায়নার বিল্ডিং, ওই যে স্টার মতো করা রয়েছে, ওটা কিন্তু চায়নার বিল্ডিং একদমই, মানে এক পা বেরোলেই কিন্তু চায়না। তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। সত্যি কথা বলতে আমার কিন্তু অনেক দিনেরই ইচ্ছে ছিল, খালি ভিডিওতেই দেখতাম। হ্যাঁ এইটাও কিন্তু চায়নার বিল্ডিং। আর ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টাই কিন্তু বলছে সবাই যে ভুটান শহর। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় এখানে। আর এখানে কিন্তু অসম্ভব সুন্দর জায়গাটা, দেখো চারিদিকে খালি বরফ আর বরফ। আমার তো বেশ ভালো লাগছে। তো চলো তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই জায়গাটা। কি দারুণ অপূর্ব সুন্দর জায়গা না? আর লোকের ভিড়টা একবার জাস্ট দেখো। এখানে কিন্তু ভালোই ঠান্ডা ছিল, আর রোদ ঝলমলের যেহেতু দিন ছিল তার জন্য কিন্তু ঠান্ডাটা একটু কম লাগছিল। আর আমার কাছে দেখো, আমার কিন্তু ওপরে উঠতে গিয়ে অক্সিজেন ক্যানটা লেগেছে। আর তোমরা যারা যারা যাবে মনে করছো, অবশ্যই কিন্তু অক্সিজেন ক্যান মানে নিয়ে যেও, নাহলে কিন্তু খুবই বিপদে পড়ে যাবে ওপরে গিয়ে। সত্যি কথা বলতে আমারও শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, আমি কিন্তু ওষুধ দিয়ে আর অক্সিজেন নিয়েই কিন্তু আমি ঠিক হয়েছিলাম। আর দেখো এই জায়গাটা কি দারুণ, সত্যি কথা বলতে খুবই সুন্দর জায়গাটা, ইন্ডিয়া চায়না বর্ডার। তো মানে সত্যি ভীষণ সুন্দর। তো তোমাদেরকে আমি গেছি, তোমাদেরকেও দেখালাম, শেয়ার করলাম। তোমাদের জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানি। আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে এক পা আমি দিয়েছিলাম ভারতে আর এক পা দিয়েছিলাম চায়নাতে। এটা বেশ দিয়ে আমার বেশ ভালো লাগছিল। আর এই যে চায়নার বিল্ডিংগুলোও বেশ ভালো, খারাপ না। আর ইন্ডিয়া চায়না বর্ডার তোমাদের সঙ্গেও দেখালাম, শেয়ার করলাম। আর ওইটা হচ্ছে চায়নার একটা বিল্ডিং। আর আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে ভারতে, দেখতেই পাচ্ছ। আর মাঝখান দিয়ে কিন্তু ব্যারিকেড করা রয়েছে। আর এখানে ক্রাউডটা জাস্ট একবার দেখো, উপরে কিন্তু প্রচুর ক্রাউড ছিল, প্রচুর ভিড় ছিল। আর দেখো এখান দিয়ে পুরো কাঁটা তার দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, যাতে ওই পাশে না কেউ যেতে পারে বা ওপাশ থেকে কেউ পাশে না যেতে পারে।
তো এখানটা কিন্তু ভীষণ সুন্দর ছিল জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর বরফটা জাস্ট দেখো, এখানেও কিন্তু বরফে মানুষে হাঁটতে হাঁটতে কিন্তু একদমই পিচ্ছিল হয়ে গেছিলো। আর জাস্ট জায়গাটা অপূর্ব সুন্দর লাগছিলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো প্রথমবার নিজের চোখের সামনে ইন্ডিয়া চায়নার বর্ডার এরকমভাবে দেখলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে কোনোদিনও ভাবিনি যে আমি যাব বা কিছু, বা সামনে দিয়ে দেখবার। ওপর থেকে দেখো জাস্ট গাড়ির লাইনটা তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম, মানে এত ক্রাউড কি বলবো। বেশ ভিড় ছিল কিন্তু, আর ঠান্ডাও কিন্তু বেশ ভালোই ছিল। আর বরফটা জাস্ট দেখো, ওপরে কিন্তু মারাত্মক পরিমাণে বরফ ছিল। আর ওপর থেকে তো জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিল। আর দেখো এখানে কিন্তু প্রচুর বরফ ছিল, আর আমরা প্রচুর বরফ পেয়েছি। আর দেখো আমি কিন্তু এখানে খেলা চালু করে দিয়েছি। আর এই জায়গাটা যেহেতু ঢালু ছিল না, এই জায়গাটা উঠতে নামতে সত্যিই খুব অসুবিধা হচ্ছিল। দেখো আমি কি সুন্দর পা টিপে টিপে যাচ্ছি ওপরে, কিন্তু এখানটা যেহেতু একদম ঢাল ছিল, তাই জন্য কিন্তু পড়ে যাওয়ার ভয়টাও ভালো ছিল। ঝুড়ো বরফ ছিল, তার চালাতে কিন্তু পিচ্ছিল বরফও ছিল। আর দেখো আমি কি সুন্দর এখানে বরফ নিয়ে খেলা করছি। শুধু আমি না, চারিদিকে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু এরকম বরফ নিয়ে খেলা করছে। আর সত্যি কথা বলতে বরফের জায়গায় কি এরকম না খেললে যেন জাস্ট মনটাই ভরে না। আর দেখো আমি কিন্তু খেলতে খেলতে পড়েও যাচ্ছিলাম, যেহেতু এখানটা কিন্তু পুরো একদম ঢাল। আর দেখো আমি যে কি করব, সত্যি কথা বলতে আমি নিজেই বুঝতে পারছিলাম না, পুরো পাগলামি করছিলাম। আর দেখো ওপরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বেশি দূর ওপরে আমি আর যেতে পারলাম না, আমি কিন্তু মাঝ বরাবরই ছিলাম। আর দেখো মাঝে মাঝে কিন্তু আমি পড়েই যাচ্ছিলাম। আর এখানে একটাই ভয় লাগছিল যে একবার যদি পা পিছলে সত্যিই পড়ে যায়, তাহলে কিন্তু একদমই গড়ি গড়ি নিচে চলে যাবো, মানে একদম রাস্তায়। আর দেখো এখানে আমি বরফ ছুটতে গিয়ে নিজের মুখেই ছুঁড়ে মেরেছি। আর পুরো মানে কি বলবো, মুখের ওপরে এসে বরফ পড়েছে, মাথায় ফাতায় বরফ পড়ে একাকার অবস্থা আমার। কিন্তু আমি ভীষণ এনজয় করেছি, আর আমার চারিদিকটা ভীষণ ভালো লেগেছে। আমি তো ভীষণ এনজয় করেছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো এখানে সবাই স্লিপ চড়ছিল, আমিও একটু স্লিপ চড়ে নিলাম, বেশ ভালো লাগছিলো। আর সত্যি কথা বলতে এখানে টাইম খুবই কম দিয়েছিল গাড়িওয়ালা, ঠিক আছে, কারণ যেহেতু দুটোর মধ্যে কিন্তু নাথুলা পাস বন্ধ হয়ে যায়, এর জন্য কিন্তু 2টো অবধি টাইম ছিল। আর আমাদের হাতে কিন্তু সময় খুবই কম ছিল, তার জন্য কিন্তু অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে ঘুরেছি। কিন্তু আরেকটু টাইম পেলে হয়তো সত্যিই খুব ভালো লাগতো, কারণ জায়গাটা ভীষণ সুন্দর। আর আসতে একদমই মন চাইছিল না। আর নিচ থেকে দেখো ওপরের দৃশ্যটা একবার তোমাদেরকে দেখে দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপরে তো চলে এসেছিলাম নিচের দিকে। আর এখানে একটুখানি এই সাইডে যে রাস্তা আছে ওটা দিয়ে একটু ওপরের দিকে যাচ্ছিলাম একটুখানি ঘুরে দেখার জন্য। আর ওখানে আর্মিরা বলছিল একটু সাইডে গিয়ে যেন আমি ভিডিও করি বা ফটো তুলি। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। সাইডটা কিন্তু প্রচুর বরফ, আর দেখো বরফগুলো গলে গলে কিন্তু রাস্তাটা পুরো একদম ভিজে গেছে। আর এই চারিদিকটা মিলিয়ে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো চলো দেখে না আর একটু। তো নাথুলা পাস ইন্ডিয়া চায়না বর্ডার কিন্তু ভীষণ সুন্দর। আর দেখতে পাচ্ছ বরফের সময় গেলে কিন্তু প্রচুর বরফ পাবে তোমরা। তো যারা যারা কিন্তু ইস্ট সিকিম বা নর্থ সিকিম যাচ্ছে, অবশ্যই নাথুলা পাস কিন্তু ভিজিট করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর দেখো আমাদের তো এখন ঘোরা হয়ে গেছে, আমাদের বেশি টাইম ছিল না, বিকজ ওপর থেকে অনেকটাই নিচের কিন্তু পাহাড়ে নামতে হবে, তার জন্য কিন্তু বেশিক্ষণের সময় আমাদের দিয়েছিল, মাত্র 30 থেকে 35 মিনিট টাইম দিয়েছিল। তার মধ্যে কিন্তু আমরা ঘুরে টুরে নিয়েছি জায়গাটা। আর ভীষণ সুন্দর, ভীষণ ভালো লেগেছে।
আর ফাইনালি কিন্তু সেই জায়গাটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি নিচের দিকে, দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে এখান দিয়ে যেতে একদমই ভালো লাগছিল না, খুবই মন খারাপ লাগছিল, কিন্তু কি করব, ঘোরা হয়ে গেছে, নিচে তো যেতেই হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও জায়গাটা। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আমি যতটা ঘুরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। তো ভিডিওটা তোমাদের সম্পূর্ণ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে, অবশ্যই খুব তাড়াতাড়ি নেক্সট পার্টটা নিয়ে আসবো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর নাথুলা পাস জায়গাটা, ইন্ডিয়া চায়না বর্ডার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যতটা পেরেছি তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা